স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। দর্শক, আমার সামনে যেই লেজার লাইটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত অনেক বাইকার তাদের শখের বশে তাদের বাইকে ব্যবহার করে পিছনে বা সামনে। সত্যি কথা বলতে, যদিও এটা একটা সৌন্দর্যের বিষয়, কিন্তু এটা কখনোই একটা বাইকে বা কোনো যানবাহনে রাস্তাঘাটে এই ধরনের ডিভাইস ব্যবহার করা কখনোই উচিত না। আসলে মডিফিকেশন বা সৌন্দর্য প্রেমী যারা রয়েছে, যারা মডিফিকেশন পছন্দ করে, বিভিন্ন ধরনের লাইট লাগাতে পছন্দ করে, তারা এই প্যাটার্নের লাইট গুলো ব্যবহার করে। তো এগুলো হচ্ছে একটা লেজার লাইট, যেটার ভিতরে আপনার এটার মাথাটা যদি আপনি ঘোরান, একটু দাদা নিচের দিকে দেখেন, এখন যে প্যাটার্নটা রয়েছে, মাথাটা ঘোরালে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্যাটার্ন গুলো পরিবর্তন হবে। দেখেন এখন আরেকটা প্যাটার্ন চলে আসছে। এরপরে আমরা যখন এইভাবে ঘোরাবো তখন দেখেন আরেকটা প্যাটার্ন চলে আসে। তো আপনার যেই প্যাটার্নটা আপনার পছন্দ, আপনি কিন্তু সব সময় সেই প্যাটার্নটাই কিন্তু দিয়ে রাখবেন। হ্যাঁ, এরপরে দেখেন এই একটা প্যাটার্ন, এবং এটা আমি যত উপর থেকে ধরবো তত এটা বড় ছোট সাইজ হবে। তো অনেকেই এই মানে যে লেজার লাইট গুলো রয়েছে, এই লেজার লাইট গুলো তাদের বাইকের পিছনে, সামনে বা বিভিন্ন জায়গাতে তারা লাগিয়ে থাকে। দেখেন আমি কয়েকটা প্যাটার্ন আপনাদেরকে একটু দিচ্ছি। তো এভাবে তারা লাগায়। তো সত্যি কথা বলতে, এই ডিভাইস গুলো পেছনে বা সামনের রাস্তাঘাটে যারা থাকবে তাদের জন্য প্রচুর পরিমাণে অসুবিধার কারণ হয়। আমি প্রত্যেককেই বলবো, আপনারা হয়তো এই ধরনের লেজার লাইট গুলো কিনে ঘরে বা ওয়ালে, মনে করেন আপনার এরকম ওয়াল, আমি এখানে দেখাই যে ওয়াল, বা এখানে একটু দেখাই, এখানে দেখলে বুঝবেন ভালো। এই যে ওয়ালে আপনারা বিভিন্ন ধরনের প্যাটার্ন বা মডেলের মতো করে রাখতে পারেন, বা একটা সৌন্দর্যের মতো একটা জিনিস করে রাখতে পারেন। হ্যাঁ, তো এটা আসলে আপনারা কখনো বাইকে লাগাবেন না। তো আমাদের অনেক বাইকার মানে বাইকের অনেক পার্টস বিক্রি করে অনেক দোকানে, বা যারা অ্যাকসেসরিজ বিক্রি করে তাদের দোকানে কিন্তু এই ধরনের লেজার লাইট গুলো পাওয়া যায়। আমি বিক্রেতা ভাইদেরকে বলবো, ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই জিনিসটা আসলে অন্যের ক্ষতি সৃষ্টি করবে এমন কোন জিনিস আপনারা বিক্রি করবেন না। তবে কেউ যদি, আপনারা বিক্রি করতে পারেন, সেটা এই ক্ষেত্রে বিক্রি করতে পারেন, সেটা কেউ যদি ঘরে নিজের ঘরের সৌন্দর্য বর্ধনের কাজে যদি এটিকে ইউজ করে, তখন আপনারা কিন্তু তাদের কাছে বিক্রি করতে পারেন। আসলে যারা আমরা রাইডার আছি, তারা যদি সচেতন হয়ে থাকি, তাহলে আমরা নিশ্চয়ই অন্যের কোনো ক্ষতি করব না। এটাই হচ্ছে মূল কথা। তো এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এক এক সময় আপনার এক এক মডেল হবে, এক এক সময় এক এক মডেল হবে। তো আসলে যখন যেই মডেল ভালো লাগবে আপনারা সেটাই এখানে সেট করে রাখতে পারবেন। যত দূরে রাখবেন ডিভাইসটা, তত এই সার্কেলটা বড় হয়ে যাবে। সোজা কথা, এই হচ্ছে মূল বিষয় বা থিম। করি আপনারা এই লেজার লাইট সম্বন্ধে আমার যে বক্তব্য বা আমার যে কথা, এগুলো কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে অনুরোধ, বাইকে এই ধরনের জিনিসগুলো আপনারা কখনোই লাগাবেন না। আর যদি নিজেদের ঘরের সৌন্দর্য বর্ধনের কাজে লাগাতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফিক্সড কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন। কারণ এই লেজার লাইট কিন্তু রাস্তায় সামনের থেকে বা পিছন থেকে যারা আসে তাদের জন্য কিন্তু অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে ফেলে রাস্তাঘাটে। যদি বাইক ব্যতীত ব্যক্তিগত কোনো কারণে, সৌন্দর্য বর্ধনের কারণে কারো যদি এই লেজার লাইট গুলোর প্রয়োজন হয়, তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। আগে যোগাযোগ করবেন আপনার নিকটস্থ দোকানে, সেখানে যদি না পান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। আমার স্টকে মোটামুটি 3-4-5 পিস আছে। আসলে যখন আমরা মোকাম থেকে মাল কিনি, সেই মালের সাথে দোকানদাররা যেই প্রোডাক্ট গুলো কম চলে অনেক ক্ষেত্রে, সেই প্রোডাক্ট গুলো কিন্তু ঢুকিয়ে দেয়। তার ভিতরে আমার কথা হচ্ছে, এটা কম চলুক বেশি চলুক এটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে, এটা আমি কোনো বাইকারের কাছে বিক্রি করব না। যদি কেউ সৌন্দর্য বর্ধনের কাজে নিতে চান, আমার কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দাম জানিয়ে দিব। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।